আচ্ছা, রেকর্ড হয়ে গেলে তো আর হচ্ছে মুক্তাদের এরিয়া নাই, কি জানি বলে। ডিস্ট্রিক্ট হ্যাঁ, মানে উন্নয়নে নিতে পারে না। পরেও তো জায়গা ছিল। মুক্তা দিয়ে করেছো? হ্যাঁ পরেও তো জায়গা ছিল। হ্যাঁ, কি জানি আর কেন বুঝে না তো, ছেলে নিতে পারছে না। আমি তো চিন্তা করছি। আচ্ছা, তাহলে 1.1 শেষ। 1.1 আর রিভিশন দেওয়া লাগবে, যে এটা তো খালি পারবি না। না, 1.1 পারবো, বাকিগুলো পারবো। 1.2 এর কিছু নেই। 1.2 হচ্ছে তোর যে এই টাইপের পাজল টাইপের, এগুলো আসবে না। 1.2 বাদ। 1.2 কি? পাজেল? আর পাজল টাইপের, তাহলে যে এখান থেকে ডি থেকে শুরু করি। প্রপোজিশনাল ইকুইভ্যালেন্স। তো আর মনে কর এমন কোন একটা স্টেটমেন্ট, লজিক্যাল স্টেটমেন্ট দিল যেটা হচ্ছে সবসময় ট্রু থাকবে, বা ভেরিয়েবল যাই থাকে না কেন, তাহলে ওগুলো হচ্ছে টটোলজি। আর যদি অলওয়েজ ফলস আসে, ওগুলো হলো কন্ট্রাডিকশন। এগুলো পাবি কিভাবে? এগুলো মনে করে যে পি ধরলাম ফলস, তাহলে নট পি কি হবে? ট্রু। যদি আমি ওদের অর বের করি, তাহলে দেখ একটা একটা ট্রু হলে তখন ট্রু আসে। সিমিলার ভাবে আমি ট্রু আনলাম, আর এটা নট হবে ফলস, এটাও ট্রুই আসে। মানে আমার যেই কম্বিনেশনই দিই না কেন, আর এখানে শুধু দুইটা দেওয়া, নিচে দেখবে আরো আছে। এটা না, টপোলজির একটা issue। এই যে যেমন এটা দেখ, এখানে কি অলওয়েজ ট্রু আসছে, তাই হ্যাঁ, না? এরকম টাইপের যেগুলো আমি কম্বিনেশন যাই দিই না কেন অলওয়েজ ট্রু ট্রু আসছে, এগুলো হবে টটোলজি। আর যেগুলো অলওয়েজ ফলস আসে, এগুলো কন্ট্রাডিকশন। অলওয়েজ টু আসলে টোটোলজি। হ্যাঁ, এই যে এটা যেমন অলওয়েজ ট্রু এসেছে, তাহলে হচ্ছে টটোলজি। মানে পি কিউ যাই দিই না কেন, পি অর কিউ ইমপ্লাইজ পি, পি এন্ড কিউ ইমপ্লাইজ পি, এটা অলওয়েজ ট্রু আসবে। এইটা টটোলজি। আর যেগুলো অলওয়েজ ফলস আসে, যেমন যেখানে দুইটা, এই দুইটাই ফলস এসেছে, এগুলো কন্ট্রাডিকশন। তো এরপরে হচ্ছে কম্পাউন্ড প্রপোজিশন, ইকুইভ্যালেন্স অফ কম্পাউন্ড প্রপোজিশন। দুইটা এই হচ্ছে কম্পাউন্ডার কি, মানে দুইটা ইকুইভ্যালেন্ট কখন হবে? ইকুইভ্যালেন্ট সাইন হচ্ছে যে তিনটা দাগের মতো সমান সমান এক্সট্রা সহজ। ইকুইভ্যালেন্ট হবে কখন? যখন হচ্ছে দুইটাই সমান হবে। এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে, যেটা ইজি। যদিও যদি ভেরিয়েবল আবার বেশি হয়ে যায়, 8টা হয়ে যায়, তাহলে বড় হবে, কিন্তু এটা নর্মালি যে থাকে এর জন্য ইজি। তো যদি বলে না দেয় যে কিভাবে ইকুইভ্যালেন্ট বের করতে হবে, তাহলে ট্রুথ টেবিল দিয়ে করতে পারবে। এরপরে কোশ্চেন কি তো এরকমই এই যে আসবে? আমরা, হ্যাঁ, যদি এরকম যদি দেয় শো দেখ এটা, যদি লেখে শো দেখ এটা উইথ ট্রুথ টেবল এরকম দেয়, তাহলে ট্রুথ টেবল দিয়ে করা লাগবে। আর যদি বলে যে উইথ নোন ইকুইভ্যালেন্সেস, তাহলে ধরো যে আমরা যে ইসে করতাম আইসিটি তে, আমাদের করা লাগতো সমীকরণ দিয়ে, যে এরকম করে করা লাগতো ইকুইভ্যালেন্স ইউজিং নোন ইকুইভ্যালেন্স। ঠিক আছে। এরপরে ইকুইভ্যালেন্স অফ কম্পাউন্ডে যেটা, তো পি আর কিউ, মনে করো যে এটা তো বুঝবে, আর এটা বোঝানোর কিছু নেই যে নট পি নট কিউ, পি আর কিউ। তো পি আর কিউ নট, এটা আমি বের করলাম, আবার নট পি এন্ড নট কিউ বের করলাম। তো দুটার ক্ষেত্রেই কলাম ওয়াইজ সেম আসছে, এই জন্য এগুলো আমাদের সমান। তাহলে আর কি আমাদের সমান হতো না। যদি একটাও, মানে একটা রো তো দেখা যেত ভ্যালু আলাদা, তাহলে হচ্ছে আর এটা সমান না। আমাদের 8টার, বা এখানে 4টা আছে, 4টার 4টাই সমান হলো। তারপরে যে এটা যেমন তিনটা ভেরিয়েবলের জন্য এটা প্রোভাইড হয়েছে। এটার ক্ষেত্রে দেখ এই যে টি 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 টি, এরকম করে সব হচ্ছে সমান হয়েছে। এটা বুঝানোর কিছু লাগবে নাকি এটা? ঠিক আছে না এটা? হুম, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্স, যেটা আমাদের ট্রুথ টেবিল ছাড়াই করা লাগে, হ্যাঁ। যেটা আমাদের হচ্ছে নন ইকুইভ্যালেন্স দিয়ে করা লাগে। তো কয়েকটা জিনিস আছে যেগুলো হচ্ছে অলওয়েজ ট্রু হবে, সেটা আমরা সূত্রে ফেলতে পারি। যেমন সেম ভেরিয়েবল থাকে পি আর পি, দুটাই যদি অরের ক্ষেত্রে আমরা ফেলি, তাহলে হচ্ছে ওই একটা করে ফেলতে পারবো। এটা আমাদের আইসিটি তে যে ছিল প্লাস দিয়ে, পি প্লাস পি সমান পি, এরকম টাইপের ছিল না এরকম। তো পি পি দেওয়া, ট্রু ট্রু থাকলে আমাদের পি আর পি এটাও ট্রু আসে, আর পি আর পি ফলস দুইটাই থাকলে তাও ফলস আসে, মানে পি এর যে ভ্যালু এটাই আসে।
এন্ড এর ক্ষেত্রে সেম। তো আমার যদি দুইটা ভেরিয়েবল থাকে এবং ওরা অর দিয়ে আলাদা করা থাকে, তাহলে আমি একটা করে ফেলতে পারবো, ঠিক আছে। আবার যদি এন্ড থাকে স্টিল আমি একটা করে ফেলতে পারবো। এখানে তো আবার দুইটা ভেরিয়েবল। এখন আমি কি করতে পারি, চাইলে ওদের পজিশন চেঞ্জ করতে পারি, পি অর কিউ কে কিউ অর পি লিখতে পারি, আবার পি এন্ড কিউ এটাকে কিউ এন্ড পি লিখতে পারি। এখানে আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি পি ওদের পজিশন পাল্টাতে পারছি। তারপরে সেম, যদি আবার দুইটা নট থাকে, তার উপর নট আবার ডাবল নট, তাহলে নট নট কাটা যায়, তখন ও আবার আগের মতো হচ্ছে। তো এটা খুবই বেসিক। এরপর একটা সেটা হচ্ছে যে ইমপ্লিকেশনের পার্টটাকে আমরা কিভাবে যে অর তারপর নট এগুলা দিয়ে চেঞ্জ করে ফেলতে পারি। এটা করলে লাভ হয় কেন, কারণ এই যে আমরা এগুলা সূত্র জানি যে এটা থেকে একটা থেকে আরেকটা চেঞ্জ করা যায় এরকম। কিন্তু পি ইমপ্লাইজ কিউ এটাকে আর চেঞ্জের কোনো ওয়ে নেই, ইমপ্লিকেশন আর কিছু জানি না। তো ইমপ্লিকেশনটাকে এভাবেও লেখা যায় যে পি ইমপ্লাইজ কিউ, এটাকে নট পি অর কিউ এরকম ভাবেও করা যায়। কেন, এই যে আমরা দেখতে পাবো যে পি কিউ আছে, ট্রু ট্রু, ট্রু ফলস অ্যান্সার। তো পি ইমপ্লাইজ কিউ এগুলো আসছে ট্রু ফলস ট্রু ট্রু, নট পি অর কিউ এটা তো ট্রু ফলস ট্রু ট্রু আসে। তো যেহেতু দুইটাই সেম আসছে, তাহলে আমরা বলতে পারবো এটা সমান। এখানে যে আমাদের টি মর্গ্যানের যে সূত্র ছিল, টি মর্গ্যানের লটা, এটাও আমরা যে সূত্র বলতে দেখাতে পারবো। কিন্তু একটা হচ্ছে যে যদি ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে, এখানে যেমন পি অর কিউ দেওয়া, পি অর কিউ পুরোটার উপরে নট দেওয়া, অর্থাৎ এই যে এটার মতো করে দেওয়া, এ প্লাস বি হোল হোল বার দেওয়া। এটাকে আমরা কি করতে পারি, ইন্ডিভিজুয়াল এক একটার উপর বার দিয়ে মাঝখানে চিহ্নটা চেঞ্জ করে দিতে পারি। এখানে অর ছিল, এটা এন্ড হয়ে যাবে। যে আমাদের সে আইসিটির মতো এ প্লাস বি হোল বার, এটা হয়ে গেছে এ বার ইন্টু বি বার, এটার মতো। আবার উল্টাটাও হবে, যে এ বি হোল বার এটা হয়ে যাবে এ বার প্লাস বি বার, ওটার মতো। নট পি এন্ড কিউ এটা হয়ে যাবে নট পি অর নট কিউ, ঠিক আছে। তো এরকম আর কি, এটা এটা আমাদের ডি মর্গানের ল অনুযায়ী আমরা ব্র্যাকেট উঠিয়ে ফেলতে পারবো, আর এবং ইন্ডিভিজুয়ালের উপরে থাকবে। ইমপ্লিকেশনের আরেকটা আছে যে পি ইমপ্লাইজ কিউ, এটাকে আমরা হচ্ছে যে কন্ট্রাপজিটিভ যে পার্টটা ছিল 1.1, যে যদি একটা রোবটের রোবট হচ্ছে ব্লু কালার হয়, দেন ওটার একটা অ্যান্টেনা থাকে। এটা আমরা উল্টা ভাবে লিখতে বলতে পারবো যে যদি রোবটের অ্যান্টেনা না থাকে, তাহলে রোবটটা ব্লু না, এরকম করে। তো এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এটা হবে ধর কিউ নট কিউ ইমপ্লাইজ নট। এটা আমাদের খুব একটা কাজে লাগে না লজিক্যাল ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে, কারণ ইমপ্লিকেশনকে আবার আমাদের ম্যানেজ হয়। তো দেখা যায় এটা খুব একটা চেঞ্জ করা যায় না, বা মানে এটা দিয়ে আমাদের খুব একটা লাভ হয় না। এভাবে হয়তো আছে, কিন্তু লাভ হয় না আমাদের ইকুইভ্যালেন্স বের করার জন্য, সমীকরণ সরল করার জন্য, সিম্পলিফাই এর জন্য। তো এটা এইভাবে প্রমাণ করা যায়। এটা হলো অ্যাসোসিয়েটিভ লস, যে যদি সেম সিমিলার থাকে, সিমিলার চিহ্ন পি কিউ আর, তারপর আমি এস টি ইউ ভি ডব্লিউ এক্স আই দিই না কেন, আর যদি সেম থাকে, তাহলে ওদের অর্ডার ম্যাটার করে না। পি অর কিউ পুরোটার সাথে অর আর যা বোঝায়, পি এর সাথে যে কিউ অর আর এটাও সেমই বোঝায়। আবার আমরা উপরে কি দেখলাম, যে ওদের অর্ডার পাল্টানো যায়। যেমন হচ্ছে যে পি অর কিউ, কিউ অর পি লেখা যায়, তাহলে আমি এখান থেকে কি করতে পারবো, এই কিউ অর আর এটাকে উল্টা করে আর অর কিউ লিখতে পারবো, তখন পি অর আর এটাকে আগে করে নিতে পারবো, যেভাবে ইচ্ছে। অর্থাৎ আমি পি বুঝছি এবং বুঝছি। আর এটা আগে, এন্ড এর ক্ষেত্রে সেম, ওইগুলো associative loss। এবার যদি চিহ্ন আলাদা হয়, তাহলে কি হবে, এটা হলো ডিস্ট্রিবিউটিভ লস। আমাদের সে আইসিটি ছিল বিতরণ টাইপের, ডিস্ট্রিবিউটিভ লস হচ্ছে ডিস্ট্রিবিউট করবে পি অর এই দুইটা কিউ আলাদা এন্ড আর আলাদা দেওয়া। করবে? হ্যাঁ, দুটার সাথে আলাদা আলাদা করে করবে। আমাদের গুণের মতো, গুণের ভিতর যেমন থাকে না 5 × 2 + 3, তাহলে 5 × 2 + 3 × 5 এরকম আসে। এটার মতো করে এভাবে করা যায়, পি অর কিউ এন্ড আর, মানে পি অর কিউ এন্ড আর, এটাকে আমরা কি করতে পারি, পি অর কিউ এন্ড পি অর আর, সেম টু সেম এন্ড এর ক্ষেত্রে। অর্থাৎ পি এর সাথে যেটা আছে ওটা দুইটার সাথে আসে, এবং ওই দুইটার মাঝে যেটা আছে ওটা ব্র্যাকেটের মাঝে আসে, এভাবে। এটা আমাদের যে কখন কাজে লাগে, তুমি অ্যানালাইজ ব্র্যাকেট। এবার হচ্ছে এখানে টি দিয়ে বোঝাচ্ছে টটোলজি, আর এফ দিয়ে হচ্ছে কন্ট্রাডিকশন। তো টটোলজি আর কন্ট্রাডিকশনের ক্ষেত্রে আমরা এরকম লজিক্যাল ইকুইভ্যালেন্স কিভাবে ইউজ করতে পারি। তো আমাদের যদি পি অর টি থাকে, এটাকে আমি কি করলাম, মানে কিভাবে আসে, এই যে সাপোজ পি, পি এর কি আসতে পারে, আইদার ট্রু নাইলে ফলস। তো পি এর সাথে যদি আমার হচ্ছে আহ এটা না, এই যে এটার সাথে
এই যে পি আইদার ট্রু অর ফলস আসতে পারে। তো পি অর টি দেওয়া, তো পি অর টি স্টিল পি থাকে, এফ অর টি স্টিল টি। এর মানে আমি পি এর সাথে পি এর যদি অর বের করি, কোনো সোজা কথা কোনো স্টেটমেন্টের সাথে কোনো টটোলজির অর বের করি, তাহলে ওই টটোলজি হবে অ্যান্সার। আচ্ছা পি অর টি অলওয়েজ টি আসে, পিটাকে তখন আমরা কেটে দিতে পারবো, তখন আমার লাগছে। আবার যদি উল্টাটা করি এন্ড এর ক্ষেত্রে করি, তাহলে দেখ ই এন, ই এন্ড টি, তাহলে এখানে টি আসবে। এফ এন্ড টি, এটার জন্য এফ আসবে। তাহলে টি এর যে ভ্যালু ওটাই আমরা পাচ্ছি। চলে গেল কিন্তু? কি হয়েছে? চলে গেল। সেকেন্ড আছে, দেখা যায় স্ক্রিন দেখা যায়। হ্যাঁ যাই। স্ক্রিন দেখা যায়, হ্যাঁ দেখা যায়। তাই না? ফোন থেকে আবার দেখা যায়। তো তাহলে তো আর হচ্ছে এরপরে দেখ, ভাবছিলাম যে টপোলজি গেল, যে পি অর টি এর জন্য কি আসছে, পি এন, হ্যাঁ কিছু না তুই পড়া। বলছি বলছি। আচ্ছা দেখ তাহলে হচ্ছে এরপরে পি অর পি এন টি এর জন্য যে পি এর ভ্যালুটাই আসে, অর এর জন্য টি যেটা পি আসে, এন্ড এর ক্ষেত্রে পিটা আসে। আবার ফলস এর অর্থাৎ কন্ট্রাডিকশনের ক্ষেত্রে কোনটা, কন্ট্রাডিকশনের জন্য হচ্ছে আমাদের পি, পি অর এফ এর জন্য দেখ পি এর ভ্যালুটাই আসে, যদি এফ আছে আর এখানে পি আছে, ভাইয়া এখানে যদি টি এন্ড এফ দেওয়া, পি অর এফ দেওয়া, তাহলে পি আসে। আবার হচ্ছে এফ এন্ড এফ দেওয়া, তাহলে এফ আসে। পি এর যে ভ্যালুটাই আসে, এই আমরা পি এর এটা বসাচ্ছি, এন্ড এর ক্ষেত্রে সেম। না এখন মাত্র বন্ধ করে দিচ্ছি কি করে ওরা হচ্ছে চলছে কোন ধরনের এ পড়তেছি যা। এই আমার সালা ওর জন্য আমি খারাপ হয়ে গেলাম জিনিস বলো তারপরে আসলে কি হচ্ছে বলা যাবে আচ্ছা তাহলে তোর এটা আমার কাছে দেখ, দেখা যাচ্ছে স্ক্রিনে না? হুম। হ্যালো। হুম শোনা যায়, বল। আচ্ছা তাহলে দেখ, আসসালামু মনে আলাইকুম কর কেমন আছো কোথায় ছিলাম, এই যে এগুলো আর কি দেখলাম যে পি অর নট পি এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের টটোলজি আসে, পি এন্ড নট পি এর জন্য হচ্ছে ফলস এর এটা আসে। ঠিক আছে? Planning ada আমি তো আমাদের মনে করো এখন হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স এগুলো প্রমাণ করতে চাই, এগুলো কোন দিক দিয়ে করবো?
একটা শব্দের মুক্তি সূত্র উত্তোলন করতে পারতেছি না, আমাকে পরিবর্তন দিল। সাপোজ কোশ্চেন আসলো যে প্রুভ দ্যাট নট পি বন্ধু আমি হল ওভার পি আমি or হ্যালো সামিন বল পরে আমি বন্ধু আমার এরকম বলে শুনলাম আমি যেন তোমার আমার not p and q এটার জন্য আমাদের হচ্ছে এটা প্রুভ করা লাগবে। তাহলে হচ্ছে উই হ্যাভ এটা দেওয়া। তো ফুল যেই ব্র্যাকেটটা আছে পুরো ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আগে আমরা এটাকে ডি মর্গানের লতে ভাগ করতে পারবো। সো দ্যাট নট পি এন্ড নট দিয়ে তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরেরটা। তো নট পি বাইরে আছে and এই নটেরটা এটা হচ্ছে আবার ডি মর্গানের লতে ফেলা যায়। তো ফেললো নট পি এন্ড অর নট কিউ, আবার নট পি এন্ড তখন এই যে নট কে যে কাটাকাটি যায় তখন শুধু পি থাকে। আর হচ্ছে এখানে তোর মনে কর আমার বন্ধুরা ফোন দিছি আহ, এটা গেল তখন হচ্ছে নট কিউ এটা আসে। সরি নট কাটা যায় আর হচ্ছে অরের জন্য এখানে নট কিউ থাকে থাকলো তখন ওই যে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী আবার ফেলতে পারি নট পি এন্ড পি অর নট পি এন্ড নট কিউ। তো এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন, অলওয়েজ ফলস আসবে। ফলস আসলো এই ফলসের সাথে আবার একটা কোনো কিছু যদি আমরা অর করি তাহলে এই জিনিসটাই আসে, তখন আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, এভাবে করে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি, বড় একটা লজিক্যাল স্টেটমেন্টকে ছোট একটা স্টেটমেন্টে নিয়ে আসতে পারি। এরপরে কি এক্সারসাইজ 1.3 আমাদের শুরু। এক্সারসাইজ বাদ দে, উপরে যা। উপরে আমি তো না উপরে না, মানে নিচে নিচে অর্থাৎ এক্সারসাইজ বাদ দে। কথা আমি তো যেটা আমি কি কইছিলাম আমার একটু মানে আমি তো বলছি আমি আগে দিয়েছি রাতে আমি 12টার সময় দিয়েছি কিছু মধ্যে আরো 3 সময় উঠে পাশে তাকে আবার বলেছি এটা কি না আচ্ছা এরপরে হচ্ছে প্রেডিকেট আর কোয়ান্টিফায়ার। তো মনে কর একটা নর্মাল জিনিস হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা হলো আমাদের নর্মাল একটা ফাংশন। যখন আমি একটা ভ্যালুর সাথে এটাকে কম্পেয়ার করব, যে বলবো যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 10, তাহলে দেখ আমি একটা স্টেটমেন্ট টাইপের দিচ্ছি না, আর আইদার এটা ট্রু হবে নাহলে ফলস হবে। তো এরকম স্টেটমেন্ট যে দিলাম আমি একটা ভ্যালু সহ, তখন এটা হয়ে যাবে প্রেডিকেট। তো ফাংশনের একটা ভ্যালু সহ ইকুয়াল সহ ধরলে ওটা হবে আমার একটা এই প্রেডিকেট, আর নাহলে বলতে পারবো প্রপোজিশনাল ফাংশন। এখন ওটা ট্রু হতে পারে নাও হতে পারে। এবার হচ্ছে কোয়ান্টিফায়ার। তো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 10, সাপোজ এটার জন্য আমি একটা ভ্যালু বলে দিলাম এক্স ইকুয়ালস 5, ওয়াই ইকুয়ালস 5, এটার জন্য ট্রু। আবার মনে কর এক্স সমান 3, ওয়াই সমান 7, এটার জন্য ট্রু। তো আমার হচ্ছে এরকম বলে দিতে হবে যে আমি একটা ডোমেইন টাইপের যদি বলতে চাই বা সব এক্স এর জন্য আমি বলতে চাই, তখন আমি কোয়ান্টিফাই করে বলতে পারবো যে সব যত এক্স আছে কিছু তার জন্য এই স্টেটমেন্টটা ট্রু, এরকম টাইপের আমি বলতে পারি। অথবা সব ওয়াই এর জন্য আইডিয়া এই নেই স্টেটমেন্টটা ট্রু। সবকিছু জায়গা করে নিয়ে আসছি তো মনে করো এখানে তো দুটা ভেরিয়েবল, আমরা একটা ভেরিয়েবল দেখি যে এক্স ইজ গ্রেটার দেন 0, এটা একটা স্টেটমেন্ট। তো শুধু যদি হতো ফাংশন অফ এক্স ইকুয়ালস এক্স, এটা হতো একটা নর্মাল ফাংশন। আমি কি বলছি, ফাংশন অফ এক্স ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এক্স ইজ গ্রেটার দেন 0, এটা হয়ে গেল একটা প্রেডিকেট। এবার কখন হবে এটা, এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে ওইটা ট্রু, এক্স এর ভ্যালু যদি 2 হয় তাও ট্রু, 100 হয় তাও ট্রু। এভাবে করে আমি যত পর্যন্ত আগাবো এটা ট্রু হতেই থাকবে, তাই না? তো আমার হচ্ছে একটা বলতে চাচ্ছি যে যত প্রকার এক্স আছে তার জন্য এটা ট্রু, কিন্তু আসলে তো যত প্রকার এক্স এর জন্য ট্রু না। আমি তো মাইনাস ধরতে পারি আবার -2 ধরতে পারি, ওগুলোর জন্য তো ট্রু না। তখন আমি চাইলে কি করতে পারবো, আমি ডোমেইন বলে দিতে পারবো। যেমন আমি বলছি এক্স বিলংস টু ইন্টিজার বা পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার বললে তাহলে শুরুই হবে আমার 1 থেকে। তাহলে দেখ যত প্রকার পজিটিভ ইন্টিজার আছে সবগুলোর জন্য আমাদের হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 0, তাহলে স্টেটমেন্টটা ট্রু। আবার যদি বলতাম যে রিয়েল নাম্বার নিতাম তাহলে মাইনাস গুলো আছে, তাহলে অল এক্স এর জন্য এক্স ইজ গ্রেটার দেন 0, তাহলে ওটা আবার ফলস আসতো। এটাই হলো আমার কোয়ান্টিফায়ারের কাজ। ঠিক আছে, তো
উল্টা এ দিয়ে বোঝায় হচ্ছে তোর অল দিয়ে বোঝায় যে এভরি যত প্রকার কম্বিনেশন আছে, যত ইশারা আছে, সবগুলাকে আমরা কাউন্ট করছি। কিন্তু সাপোজ আমরা এমন একটা নিতে চাই যেটার জন্য বলবো যে লিস্ট একটা আছে, এরকম। তো ওটার জন্য হবে উল্টা ই। এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট লিস্ট ওয়ান, এরকম টাইপের বোঝায়। তো এরকম মনে কর যে এই যে হচ্ছে আমি অল রিয়েল নাম্বার নিলাম, এবার বললাম যে লিস্ট একটা এক্স আছে যেটা জিরোর চেয়ে বড়, তাহলে কিন্তু ট্রু। এক্স এর ভ্যালু কিন্তু -1, -10, -50 এগুলো হতে পারে, কিন্তু আমি বলছি লিস্ট একটা আছে। একটার বেশি হতে পারে, কিন্তু আমি বলছি লিস্ট একটা আছে। ওগুলোর জন্য আমি কি করব, এই উল্টা ইয়ের এটা ইউজ করবো। ঠিক আছে? তো x is greater than 0, there exists an x for which x is greater than 0, এরকম। তো ডোমেন তো ওইটাই। ডোমেনের আমাদের আছে হচ্ছে ন্যাচারাল নাম্বার আছে, 0 থেকে স্টার্ট। ইন্টিজার আছে, তার হচ্ছে জেড থেকে, জেড দিয়ে বোঝায়, এটা তোমার মাইনাস প্লাস সবই থাকে। আর এটা রিয়েল কি নাম্বার ফাংশনে চলে যেটা আসলাম? হচ্ছে, হ্যাঁ, এটা ফাংশনে চলে আসলাম। না না, সেট ইসেই তার চ্যাপ্টার 1-এই দেখে সেটের জিনিসপাতি আছে লাগে, সেট লাগবেও পরে, কিন্তু এখানে তোর যে ডোমেন ডোমেন দেওয়া। তো কাউন্টার এক্সাম্পল, মনে কর তুই একটা স্টেটমেন্টকে ফলস প্রমাণ করবি কিভাবে। সাপোজ হচ্ছে ওই যে গাড়ির এক্সাম্পল একটা দেয়। একজন বলল যে তোর হচ্ছে, সাপোজ একটা গ্যারেজে 10টা গাড়ি আছে, তো এখানে গ্যারেজে ঢুকিস না, বাইরে একজন দারোয়ান আছে। তো দারোয়ানকে বললে, ভাই গাড়ির ভিতরে গাড়ির অবস্থা বলবে, কিছু একটা বলেন আর কি গাড়ির সম্পর্কে। সে প্রথমে অল দিয়ে একটা স্টেটমেন্ট বলবে, বলে যে সবগুলা গাড়ি হচ্ছে লাল রঙের। তাহলে তার কথা কি সত্যি না মিথ্যা, এটা তুই প্রমাণ করবে কিভাবে? তার কথা যদি সত্যি প্রমাণ করতে হয়, তাহলে তোর ওখানে গিয়ে যতগুলা গাড়ি আছে সবগুলা যে লাল, এটাকে চেক করতে দেখতে হবে। যেহেতু সে বলেছে সবগুলা গাড়ি লাল, এটা তো চেক করতে হবে। আর তার কথা মিথ্যা, এটা প্রমাণ করতে একটা গাড়ি যে লাল না এটা দেখালেই হবে। মনে কর তুই ভিতরে গিয়ে দেখলি একটা গাড়ি কালো, তখন প্রমাণ হয়ে যাবে যে না, তার কথা মিথ্যা ছিল। কিন্তু তার কথা সত্যি, এটা দেখাতে হলে সবগুলাই যে লাল এটা দেখাতে হবে। সেম টু সেম তোর হচ্ছে লিস্ট, যেটা লিস্ট ওয়ান এর যদি হয়, মনে কর দারোয়ানকে তুই জিজ্ঞেস করলি ভিতরে গাড়ির অবস্থা বল। সে বললো লিস্ট একটা গাড়ি লাল আছে। তাহলে কি হবে? তাহলে তুই গেলি, একটা গাড়ি যে লাল এটা দেখাতে পারলেই হবে যে তার কথা সত্যি। এটা হলো উল্টা হয়ে গেল। পরের জন্য দেখা, ফর অল এর জন্য দেখাতে হলে যে সবগুলা গাড়ি লাল, এখানে দেখাতে হচ্ছে একটা গাড়ি লাল। আর ওটা মিথ্যা প্রমাণ করতে দেখাতে হচ্ছে যে একটা গাড়ি যে লাল না, এরকম দেখালেই তার কথা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। লিস্টের জন্য তো সবগুলা গাড়ি চেক করে দেখতে হবে যে একটা লাল না। যদি এরকম হয় তাহলে হচ্ছে তার কথা মিথ্যা হবে। তো এটা হলো তার ফর অল। আর লিস্ট ওয়ান, দেয়ার এক্সিস্ট লিস্ট ওয়ান, ওটার প্রমাণ। তো ইকুইভ্যালেন্স হচ্ছে, এটাও আমাদের ওই ইসের মতো সাথে মিল আছে। ফর অল এক্স, এটার সাথে যদি তার দুইটা কোয়ান্টিফায়ার, দুইটা প্রেডিকেট থাকে, পি অফ এক্স আর কিউ অফ এক্স, ওদের এন্ড দিয়েই করা, তাহলে ফর অল এক্স এটা পি এক্স এর সাথে করতে পারে, আর ফর অল এক্স হচ্ছে কিউ এক্স এর সাথে আলাদা করতে পারে, আর ওদের মাঝে একটা এন্ড আসবে। এন্ড এর ক্ষেত্রে এটা তো এন্ড হয়ে গেল, অর এর ক্ষেত্রে সেম। ঠিক আছে? এবার হচ্ছে তোর নেগেশন, যে তুই একটা স্টেটমেন্টের নেগেটিভটা বলবি। তো মনে কর হচ্ছে তোর একটা, এখানে মনে হয় আমার এক্সাম্পল আছে, না এক্সাম্পল দেয়নি। তারপর আমরা এখানে এই করি, এই যে এই স্টেটমেন্টটা, ফর অল এক্স, এক্স ইজ গ্রেটার দেন 0, এটার নেগেশন কোনটা? আচ্ছা, এটার অপোজিটটা কোনটা? এটার অপোজিট হচ্ছে নট অল এক্স আর গ্রেটার দেন 0, এটা আমরা বলছি, এটাই ওর নেগেশন। এটাকে আমরা কি করতে পারি, আস্তে আস্তে নেগেশনের সাইন ভিতরে যেতে পারে। তো এখানে ফর অল এক্স ইজ গ্রেটার দেন 0, মনে করে প্রেডিকেটের জায়গায় এক্স ইজ গ্রেটার দেন 0 এটা বসানো। তাহলে ফর অল এক্স, এক্স ইজ গ্রেটার দেন 0, এটা যদি নট বলি, তাহলে নট অল এক্স আর গ্রেটার দেন 0। এটাকে কি করতে পারি, এই অল একটা উল্টা যাবে, তখন হচ্ছে দেয়ার এক্সিস্ট লিস্ট ওয়ান, এটা আসবে। আর এই অল এর যেটা, এই তোর নেগেশনের যে সাইনটা, এটা ভিতরে ঢুকে যাবে। তখন হচ্ছে এই নেগেশনের এটা তখন এইভাবে থাকলো, তখন বলছি আমরা দেয়ার এক্সিস্ট
at least 1x which is not greater than 0 এরকম আমরা বলছি তখন তো আর এই নেগেশন সাইনটা কি করতে পারে উল্টাতে পারে নট গ্রেটার দেন 0 ওটা তখন হচ্ছে ইজ লেস দেন অর ইকুয়াল 0 এটা আমরা সাইন দিতাম চেঞ্জ করতে পারি তো মোট কথা একটাই যদি একটা কোয়ান্টিফায়ারের আগে এরকম চিহ্ন থাকে নেগেশনের সাইন থাকে নেগেশনটা ওটাকে উল্টিয়ে দেয় আবার নেগেশনের উল্টানোর পরে ও তো হারিয়ে যায় না হচ্ছে ভিতরে চলে যায় কোয়ান্টিফায়ারের আগে আসে এই প্রেডিকেটের আগে আসে নেস্টেড কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে সেম একসাথে অনেকগুলো দেওয়া তুই কি করলি মনে কর বাইরে নেগেশন সাইন দেওয়া যেখানে বাইরে নেগেশন সাইন দেওয়া ফর অল এক্স এটার জন্য নেগেশনটা ভিতরে গেল দেয়ার এক্সিস্ট এট লিস্ট 1 ওটার জন্য হচ্ছে তখন এরকম আসলে আবার এটাও তোর উল্টাতে পারবি এটা উল্টানোর পরে তখন এক্স ওয়াই ইকুয়ালস 1 এটার আগে নেগেশন সাইনটা আসবে তখন এক্স ওয়াই ইকুয়ালস যেটা ছিল নেগেশনের জন্য নট ইকুয়াল হয়ে যাবে এইভাবে এটা কোশ্চেন আসতে পারে কি এই মাঝে স্টেটমেন্টটা দিয়ে বলবে যে এটা নেগেশন স্টেটমেন্ট বের করো কত নেগেশনটা বের করবে ঠিক আছে শেষ তাহলে 1 পয়েন্ট চ্যাপ্টার 1 এর এগুলো শেষ এটা তাহলে এক্সারসাইজ বুঝছি ঠিক আছে না এগুলো Practice করা লাগবে। এক্সারসাইজ গুলো করতে চাইলে এটার রেকর্ড এখানে পজ করে স্টপ করে